আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শাইখ মুখলেসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ শুরু করবেন এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে আজকের এই ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা বিশেষ নিয়ামত যে আমরা রমজানের আগে যখন ক্লাস নিচ্ছিলাম তখন আমাদের বিষয়টা ছিল সিয়াম অধ্যায়। আর এখন আমরা রমজানের পরে যখন আহ ক্লাস শুরু করেছি তখন হজের মৌসুম শুরু হয়ে গেছে। অনেক হাজিগণ অলরেডি বাইতুল্লাহ মক্কা শরীফে চলে গেছেন। তো আবার আলহামদুলিল্লাহ আমাদের এখন হজের আলোচনাটা শুরু হয়েছে, অর্থাৎ সময়ের সাথে আমাদের বিষয়টার একটা মিল পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা গত দর্শে কিছুটা বলেছিলাম যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং ইসলামের পাঁচটি স্তম্ভ বা পিলার রয়েছে। সেই পাঁচটি পিলারের অন্যতম একটি পিলার হলো আল্লাহর ঘরের হজ করা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আহ কাবাঘর পর্যন্ত আসার আর্থিক এবং দৈহিক সামর্থ্য রাখেন, এবং এই হজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কেউ যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে হজ করে তাহলে তার হজ আল্লাহর কাছে কবুল হবে না, বরং দুনিয়াবি স্বার্থ হাসিল হতেও পারে ভাগ্যে থাকলে, আর না যদি ভাগ্যে না থাকে তাহলে সেটাও হবে না। আল্লাহ তাআলা এই মর্মে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের উপরে হিজ্জুল বাইত কাবাঘরের হজ করা জীবনে একবার ফরজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হয়েছিলেন যে আকুল আমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছর কি হজ ফরজ? উনি বললেন যে লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি নাআম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে এটা প্রতি বছরই সামর্থ্যবানদের উপরে ওয়াজিব হয়ে যেত, তখন তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যেত। কিন্তু জীবনে এটা একবার ফরজ করা হয়েছে। মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, যারা এই কাবাঘর পর্যন্ত আসার রাস্তার যে পাথেয় সেটার সামর্থ্য রাখে। আহ এই সূত্র থেকে আমরা দেখতে পাই যে অসংখ্য মুসলিম ভাই ও বোনদের উপরে হজ কিন্তু ফরজ হয়ে আছে। যাদের জায়গা জমি এবং অন্যান্য সম্পদ আছে, কিন্তু সেগুলোকে তারা মানে এই স্থায়ী সম্পদ মনে করে যে এর উপরে সম্পদ হলে তখন আমাকে লাগবে। সেগুলোতেও অনেকের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু অনেকে চাই না। এটা উচিত নয়, এটা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন নারী ও পুরুষ উভয় ক্ষেত্রে বর্ণিত হয়েছে হাদিসটি, এসে বললেন যে আল্লাহর ফরজকৃত হজের বিধান আমার বাবা বা আমার মাকে পেয়েছিল, কিন্তু উনি সেটা আদায় করার আগেই মারা যান। আফা হজ্জ আনহা, তিনি বললেন যে আমি কি তার পক্ষ থেকে হজ আদা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি উত্তর না দিয়ে বলছিলেন যে তুমি কি ভেবে দেখেছো তোমার মা বা বাবার উপরে যদি দাইন ঋণ থাকতো, আকুনতে কাদি কাদিহি, তুমি কি এটা আদায় করতে? বলে হ্যাঁ অবশ্যই। তখন তিনি বললেন যে ফাল্লাহু আহাক্কু আন ইউকদা। আহ, তো আল্লাহর যে ঋণ, এই হজ ফরজ, এটা আল্লাহর ঋণ, এই ঋণটা অধিক হক রাখে আদায়ের। ফলে এই হাদিসগুলো প্রমাণ করে যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং হজ যে ব্যক্তি করে তার আহ পিছনের সব গুণাগুলি আল্লাহ তাআলা মোচন করে দেন। যেমনটি এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة جزاء إلا الجنة। যে তোমরা হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করো, পরস্পর একটু যতটুকু দ্রুত সম্ভব হজ উমরা করার চেষ্টা করো, কারণ এ দুটো মানুষের দারিদ্রতা এবং পাপকে মুছে দেয় সেইভাবে যেভাবে কামারের হাপড়ের মাধ্যমে লোহা গরম করে
সে এটাকে বাড়ি মেরে তার মরীচিকা দূর করে দেয়, ওইরকম গুনাহগুলো হাজী সাহেবের বা যারা হজ করতে যান তাদের গুনাহগুলি আল্লাহ মুছে দেন। এবং কবুল হজের বদলা জান্নাত ছাড়া আর কিছু নয়। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, মান হাজ্জা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি কাবা ঘরের হজ করলো কিন্তু সেখানে অশ্লীল কথা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করলো না, ভালোভাবে হজ আদায় করলো, সে যেন ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। আল্লাহু আকবার! এতটা আল্লাহ তাআলা তাকে আম, এই ক্ষমা করে দিয়ে থাকেন, একেবারে তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে হজ থেকে সে ফিরে আসে। এবং এটি কবুল হজের অন্যতম আলামত বটে যে হজ থেকে এসে উক্ত ব্যক্তি বা নারী সে ভালো হয়ে যাবে। আগের যদি কোনো ভুল ত্রুটি তার মধ্যে থাকে সেগুলো সে পরিহার করবে। আরো একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আহ, নিশ্চয় মহান রব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদা করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অথবা আরেকটা হাদিসে বলছেন তাআজ্জালু আহ, বিল হাজ্জি, ইয়ানি আল ফরিযা, তোমরা ফরজ হজ দ্রুত আদায় করো। ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা মা ইয়ারিদু লাহ, কারণ তোমাদের কেউ জানে না যে তার ভবিষ্যতে কি অবস্থা হবে, কি পরিস্থিতি তার পরিস্থিতির শিকার সে হবে, সেটা সে জানে না। হতে পারে যে কখনো অসুস্থ হয়ে যাবে, এবছর টাকা আছে আগামী বছর টাকা নাও থাকতে পারে, এবছর হজের প্যাকেজ আছে আগামী বছর নাও থাকতে পারে, করোনার সময় হজ বন্ধ ছিল, ইত্যাদি ইত্যাদি। অথবা আরো কোনো সমস্যা তৈরি হতে পারে। এজন্য যখনই হজ ফরজ হয়ে যায়, টাকা আছে আপনার কাছে, সাথে সাথে এই হজ আদায় করে নেওয়া উচিত। এবং এটাকে বলছে যে খুব এটা ওয়াজিব, তাজিবুল মুবাদারা ইলাল হাজ্জি ওয়াল উমরা। এর সাথে আরো জানিয়ে দিতে চাই যে হজ তো ফরজ সামর্থ্যবানের উপরে জীবনে একবার, কিন্তু উমরা ফরজ কি না এ ব্যাপারে ইখতিলাফ থাকলেও আহ সৌদি আরবের বরেণ্য উলামায়ে কিরাম তারা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ ও উমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করো। সেই আয়াতের ভিত্তিতে, এবং এইখানে আরো একটি হাদিস আছে দারাকুতনি ইবনে খুজাইমাতে, দুই কিতাবে আছে, সেখানে বলা হয়েছে যে قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتحج البيت وتعتمر। ইসলামের সংজ্ঞায় জিবরিল আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন হাদিসে জিবরিলে, সেখানে একটা বর্ণনাতে এমন পাওয়া যায় যে তাহুজ্জাল বাইত, কাবা ঘরে তুমি হজ করবে, ওয়া তা'তামিরা, এবং তুমি উমরা পালন করবে, এই কথাটাও সেখানে উল্লেখ আছে। ফলে এই যারা সামর্থ্যবান, হজের যারা সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ, কিন্তু যাদের হজের সামর্থ্য নাই, কারণ এখন বাংলাদেশ থেকে হজ করতে গেলে 6-7 লাখ টাকা বা 8 লাখ টাকা লেগে যাচ্ছে, এই সামর্থ্যটা যাদের নেই কিন্তু অন্য সময় তারা উমরায় যেতে পারবেন, তাহলে তারা উমরা করবেন। কিন্তু কিছু লোকের আমরা দেখেছি কৃপণতার দরুন তার উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি উমরা করে এই হজের পালাটা শোধ করতে চান, যেটা বাংলাদেশিদের বা বাংলা ভাষীদের একটা পরিভাষা হলো আহ, এই ছোট হজ করা। ছোট হজ মানে উমরা করা। তো আসলে বড় হজ ফরজ হলে ছোট হজ করে সেই ফরজিয়াত ঢাকা যাবে না। সে ফাঁকি দিল নিজেই নিজেকে। হজের ফরজিয়াত হয়ে থাকলে সেটা কিন্তু অনাদায় রয়ে গেল, উমরার মাধ্যমে সেটা আদা হবে না। এখানে বলা হচ্ছে যে অশুরুত ওজুবিল হাজ্জি, হজ ফরজ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, তার মধ্যে মুসলিম হতে হবে। যদি অমুসলিম হয় তাহলে তার উপরে হজ ফরজ নয়। 2 নম্বর, আল আকল, জ্ঞানবান হতে হবে, পাগল হলে চলবে না। আল বুলুগ, বালেগ হতে হবে। এখন বালেগ হওয়ার আগে যদি কেউ হজ পালন করে, যেমন আমার মেয়ে, তাকে নিয়ে আমি হজ পালন করেছিলাম, তার বয়স মাত্র তখন 2-3 ছিল, 2 থেকে 2.5 থেকে 3 বছর ছিল। তো তখন সে বালেগা হয়নি, তার হজ যেটা ফরজিয়াত সেটা সব হয়েছে, সে ছিল আমাদের সাথে, সে সবগুলো আমরা পাবো ইনশাআল্লাহ, তার অভিভাবকরা পাবে। কিন্তু আহ, বালেগ হওয়ার পরে তার যদি সামর্থ্য হয় তাহলে ওই হজ দিয়ে তার এই ফরজ আদা হবে না, তাকে ফরজ হজ করতে হবে আবার পুনরায়। তাহলে এটা হলো আল বুলুগ, বালেগ হওয়া। আর সাধারণত পুরুষেরা, ছেলেরা 15 বছরে বালেগ হয়, মেয়েরা 12 বছরে হয়ে থাকে। এর আগেও যদি কারো আলামত পাওয়া যায়, যেমন বিভিন্ন স্থানে পশম ওঠা, মেয়েদের স্তন ওঠা, স্বপ্ন দোষ হওয়া সব উভয়ের ক্ষেত্রে ইত্যাদি, মেয়েদের মাসিক আসা, এগুলো বালেগা হওয়ার আলামত।
এগুলো যদি 12 বা 15 বছরের আগেই পাওয়া যায় কারো মধ্যে, তাহলে তাকে বালেগ বালেগা ধরা হবে। তারপর 4 নাম্বার, কামালুল হুররিয়া, পূর্ণ স্বাধীন হতে হবে। যদি দাস দাসী হয় তাহলে তার উপরে হজ ফরজ নয়। 5 নাম্বার, আল ইস্তিতাআ ওয়া হিয়া আল কুদরা আল মালিয়া ওয়াল জাসাদিয়া, একটা সামর্থ্যের কথা আমরা বলেছি। সামর্থ্য দুই ধরনের, একটা হচ্ছে দৈহিক সামর্থ্য, সুস্থ থাকতে হবে, আর আরেকটা হচ্ছে আর্থিক সামর্থ্য। আর্থিক আর্থিক সমস্ত সামর্থ্য আছে কিন্তু দৈহিক সামর্থ্য নেই, এমন ব্যক্তিরা যদি আর ভালো হওয়ার আশা না করা যায়, তাহলে তার পক্ষ থেকে বদল হজ করাবেন। আর যদি দেখা যায় না ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তো তখন যখন তিনি সুস্থ হবেন তখন তিনি এই হজ আদা করবেন। আর মেয়েদের ক্ষেত্রে একটা অতিরিক্ত শর্ত হচ্ছে, যদিও হয়তো আমরা এটা বলেছিলাম, সেটা হচ্ছে তার সাথে মাহারাম থাকতে হবে। এটা মেয়েদের জন্য ষষ্ঠ একটি অতিরিক্ত শর্ত। কারণ মেয়েদের নিরাপত্তা দরকার আছে, তার ভালো মন্দ এই এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার পর তার অসুখ বিসুখ, খানা পিনা ইত্যাদি, রাত্রিকালীন রাত্রি যাপন ইত্যাদি, এগুলো অবশ্যই লক্ষণীয় বিষয়। এই জন্য মাহারাম অবশ্যই সাথে লাগবে। কেউ যদি এখন বিশেষ করে আমাদের হজ ট্রাভেলস গুলো অনেকেই অনেকেই এইভাবে মাহারাম সহকারে, মাহারাম ছাড়াই নিয়ে চলে যায় অন্য নারীদের সাথে, শুধু একটা হাজি বাড়বে, তার কাছ থেকে সে একটা পার্সেন্টেজ লাভ করতে পারবে এই জন্য। কিন্তু এটা গুনার কাজ। হ্যাঁ, এটা হজ ট্রাভেলস গুনাহগার হবে তাকে যদি ছলচাতুরি করে নিয়ে যায়, এবং উক্ত মহিলাও গুনাহগার হবে, কারণ সে মাহারাম ছাড়া সফর করেছে, আর মাহারাম ছাড়া সফর করা জায়েজ নয়, হোক না কেন সেটা হজের সফর। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, লা তুসাফির ইমরাআতুন ইল্লা মা মাহরামিন, মাহরাম ছাড়া কোনো মহিলা সফর করা জায়েজ নয়। ওয়াল মাহরামু মান হুয়া ইয়াহরুমু আলাইহি নিকাহুল মারআতি আলা তা'বিদ। আর মাহরাম যে থাকতে হবে আমরা বলছি, তো মাহরাম কাকে বলা হয়? হয় স্বামী হবে, অথবা ওই সমস্ত পুরুষ যাদের সাথে উক্ত নারীর মানে বিবাহ বন্ধন স্থায়ী ভাবে হারাম, স্থায়ী ভাবে হারাম। ওয়ালা বুদ্দা আন ইয়াকুনা মুকাল্লাফান ফালা মাহরামিয়াতা লিস-সাগীরি ওয়াল মাজনুন। এবং এই মাহরাম যে, সে তাকে অবশ্যই মোকাল্লাফ হতে হবে। মোকাল্লাফ মানে কি, এটা পরিভাষাটা জানার জন্য আরো আমি বললাম। একটু আগে আমরা বালেগ বা বালেগা বলেছি। তো ইসলামের নিয়ম হলো, কোন নারী ও পুরুষ যখন বালেগ বা বালেগা হয় তখন তার উপরে ইবাদতের দায়িত্ব অর্পিত হয়। এর আগে ট্রেনিং স্বরূপ তাকে সালাত আদায় করানো, যেটা 7 বছরে বলা হয়েছে, 10 বছরে মারতে বলা হয়েছে। তারপরে সিয়াম রাখা, অভ্যাস করা। কিন্তু যখন সে মুকাল্লাফ হয় তথা বালেগ বা বালেগা হয়, তখন তার উপরে ইবাদত ফরজ হয়ে যায়, প্রতিটি ইবাদত ফরজ হয়ে যায়। এখন যদি সে আদা না করে তখন সে গুনাহগার হবে। এখন মাহরাম হিসেবে নারী যাকে নেবে তার বয়স অবশ্যই আহ, মানে বালেগ পর্যায়ের হতে হবে। তাকে বালেগ হতে হবে, নিম্নে 15 বছরের ছেলে হোক অথবা ভাই হোক, এরকম হতে হবে। ومن لم يقدر على الحج لعجز جاز له ان يستنيب من يحج عنه। আর একটু আগে আমরা বলে এসেছি যে যার টাকা আছে কিন্তু সামর্থ্য নেই, সে আর কখনো ভালো হবে মর্মে কোনো আশাও করতে পারে না, তাহলে তার পক্ষ থেকে বদল হজ করাবে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে হাসান গোত্রের একজন মহিলা তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবি আদরাকাতহু ফরিদাতাল্লাহি ফিল হজ্জ শাইখান কাবীরা, আমার বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছেন এবং হজ তার উপরে ফরজ হয়েছে। লা ইস্তাতিউ আন ইস্তাবি আলা রাহিলাতি আফা আহুজ্জু আনহু, আমার বাবা তিনি বাহনে চড়ে থাকতে পারেন না, আগে উট ছিল, ঘোড়া ছিল, তো এই বসে থাকতে পারেন না উপরে, ফলে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি কি তার পক্ষ থেকে বদল হজ আদা করব? ক্বালা হুজ্জি আন আবিকি, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। মুত্তাফাকুন আলাই। এটা বুখারী ও মুসলিমের হাদিস। তবে উল্লেখ্য যে বদল হজ করার জন্য দুই ধরনের শর্ত রয়েছে। একটা শর্ত হচ্ছে যিনি হজ করবেন তার মধ্যে, আর একটা শর্ত হচ্ছে যার পক্ষ থেকে হজ করানো হবে তার মধ্যে। তো যার পক্ষ থেকে হজ করানো হবে সেই ব্যক্তি হয় মৃত হতে হবে, নতুবা অতি বয়োবৃদ্ধ হতে হবে যিনি চলতে ফিরতে পারেন না, অথবা স্থায়ী অসুস্থ হতে হবে যিনি, যার পক্ষে যাওয়া সম্ভব নয়। এই তিনটি কারণ বা এই তিনটি শর্ত যে কোনো একটা থাকতে হবে। অতি বয়োবৃদ্ধ, চলাফেরা করতে পারেন না, অথবা স্থায়ী রোগী,
বিছানায় পড়ে গেছেন, অথবা 3 নম্বরে যেটা আমরা বললাম যে মারা গেছেন। এই 3 ধরনের যদি হয় কোনো ব্যক্তি, তার পক্ষ থেকে বদল হজ চলবে। এখন সেই বদল হজটা কে করবেন? নতুন হাজিদেরকে অনেক সময় পাঠিয়ে দেওয়া হয়। আমাদের দেশে এরকম ঘটে, 1 লাখ 1,10,000 বা 20,000 লোক যখন হজে যায়, তাদের মধ্যে 2-4টা আগেই হয়তো মারা যেতে পারে। এটাই স্বাভাবিক। আর বিশেষ করে আমাদের সমাজে মৃত্যু কাউকে বয়স বলে বলে আসে না ঠিক, কিন্তু সাধারণত আমাদের দেশে বয়োবৃদ্ধ লোকেরা হজে যায়, যার ফলে দেখা যায় যে অনেকে হয়তো বয়স সন্ধিক্ষণে শেষ পর্যায়ে এসে পৌঁছেন, তখন হজে যাওয়ার আগে অনেকে মারা যান। তো এই যে মারা যাচ্ছেন, তখন তার ছেলে, এমন ছেলে যে হজ করেনি, তাকে পাঠিয়ে দেওয়া হয়। সরকারি ভাবে কিন্তু সেগুলোর একটা ব্যবস্থা সহজ হয়। বাবার পরিবর্তে ছেলে চলে যায়। সেই ক্ষেত্রে যদি ছেলে যায়, তাহলে ছেলের ফরজ হজ আদায় হবে। তবে ছেলে যদি আগে হজ করে থাকে, তাহলে সেটা বাবার এই রানিংটা বাবার পক্ষ থেকে করলে সেটা আদা হবে। অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি হজ করছেন, তার মধ্যে যে শর্তটা থাকতে হবে, তার নিজের হজ আগে তাকে করে রাখতে হবে। নিজের হজ আগে তাকে করে রাখতে হবে, তাহলে তিনি হজ করতে পারবেন, তাহলে তিনি হজ করতে পারবেন, বদল হজ। তো এটা গেল একটা। ওয়ামিসলুহু মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জ, হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আম, আর আমরা আগের যে কথাটা বললাম, তার দলিল হচ্ছে সুব্রমা নামে একটা লোকের পক্ষ থেকে এক ব্যক্তি হজ করলো। সে নিয়তের সময় বলছে, আল্লাহুম্মা লাব্বাইকা আন সুব্রমা, হে আল্লাহ, আমি সুব্রমার পক্ষ থেকে হজের নিয়ত করছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সুব্রমা, সুব্রমাটা কে? তখন ওই ব্যক্তি বলেছিলেন যে আখুন লি আও কারিবুন লি, তিনি আমার কোনো নিকটাত্মীয় অথবা আমার ভাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজ্জা হুজ্জা আউওয়ালান আন নাফসিকা সুম্মা হুজ্জা আন সুব্রমা, এবছর তুমি আগে নিজের হজ করো, পরবর্তী বছর তুমি সুব্রমার পক্ষ থেকে হজ করবে। আহ একটা মহিলা, তিনি বলেন যে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, আমার মা নজর মেনেছিলেন, মানত মেনেছিলেন যে আমি হজ করবেন, কিন্তু হজ করার আগে তিনি মারা গেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ আদা করবো? ক্বালা নাআম হুজ্জি আনহা, বলেন হ্যাঁ, তুমি তোমার মার পক্ষ থেকে হজ করো। আর আইতি লাউ কানা আলা উমকি দাইনুন আকুনতি কাদাইতিহি, যদি তুমি ভেবে দেখেছো কি যে তোমার মার যদি ঋণ থাকতো, তাহলে কি তুমি সেটা আদা করতে? উকদুল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, তোমরা আল্লাহর ঋণ পরিশোধ করো এই ফরজকৃত হজ আদায়ের মাধ্যমে, এবং আল্লাহ ঋণ পরিশোধের অধিক হক রাখেন। বুখারী মুসলিমের হাদিস। ফায়ুখাযু মিন মান তারাকাতহু মা ইউহাজ্জু বিহি আনহু। তো এখান থেকে ফায়ুখাযু মিন তারিকাতিহি মা ইউহাজ্জু বিহি আনহু, যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে হজ আগে করাতে হবে। এটা একটা ঋণের অন্তর্ভুক্ত। তারপরে তার অন্য ঋণ আছে, তার দাফন কাফন ইত্যাদি আছে, এগুলোর পরে কিছু থাকলে ওয়ারিসরা পাবে, নতুবা পাবে না। ওয়ালা ইয়াসিহু মিম্মান লাম ইয়াহুজ্জ আন নাফসি আন ইয়াহুজ্জ আন গায়রিহি, এটা একটু আগে আমরা বলে আসছি যে যে ব্যক্তি আগে নিজের হজ করেনি, তার পক্ষ থেকে অন্যের হজ করা ঠিক হবে না, বদল হজ করা যাবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককে বলতে শুনলেন, লাব্বাইকা আন সুব্রমা, এই হাদিসটা আমরা বলেছি। ক্বালা হাজাজতু হাজাজতা আন নাফসিক, সে বলেছিল আমি সুব্রমার পক্ষ থেকে হজের নিয়ত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি তোমার নিজের পক্ষ থেকে হজ করেছো? ক্বালা লা, তিনি বললেন যে না। ক্বালা হুজ্জা আন নাফসিকা সুম্মা হুজ্জা আন সুব্রমা, তুমি আগে নিজের হজ করো, পরে তখন সুব্রমার পক্ষ থেকে হজ করিও। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ, মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদের এটা হাদিস। এরপরে মাওয়াকিতুল হজ। হ্যাঁ, হজ যখন হাজিগণ করতে যাবেন, তখন তাদের জন্য এহরাম বাঁধার স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। বিশ্ববাসীর জন্য 5টা এহরাম বাঁধার স্থান আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন এবং বলেছেন, হুন্না লাহুন্না, এই 5টা এলাকার অধিবাসীরা সেই জায়গাগুলো থেকে এহরাম বাঁধবেন। ওয়ালিমান আতা আলাইহিন, এবং এর উপর দিয়ে বা আশপাশ দিয়ে যারা যেটার কাছাকাছি দিয়ে যায়, তারা ওই বরাবর হলে এহরামের নিয়ত করবেন। তাসিহুল উমরাতু ফি কুল্লি ওয়াক্তিন মিনাস সানাহ, উমরা বছরের যে কোনো সময় করা যায়। ওয়া আম্মাল হজ ফালাহু ওয়াক্তুন মুহাদ্দাদ, আর হজের ক্ষেত্রে তার নির্দিষ্ট সময় রয়েছে। ওয়া হুয়া আশহুরুল হজ, আর সেই হজ আদা করতে হবে হজের মাসসমূহে। সেগুলো হলো শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। শাওয়াল, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস।
وهي المواقيت الزمانية للحج. أما المواقيت المكانية للحج والعمرة التي حددها رسول الله صلى الله عليه وسلم للأمة فلا يجوز لمن أراد الحج والعمرة أن يتعداها بدون إحرام. তো আমরা যেটা বললাম 3টি মাস, এটা হলো, এটাকে বলছে মিকাত জামানিয়া। মিকাত মাওয়াকিত জামানিয়া, সময়গত দিক থেকে, মানে এই সময়ের মধ্যে হজ করতে হবে। শাওয়াল মাসের আগে হজের নিয়ত করা যাবে না। কেউ যদি রমজানে হজের নিয়তে চলে যায় তাহলে চলবে না। হ্যাঁ, বরং শাওয়াল, জিলকাদ, জিলহজ এই 3 মাসের মধ্যে হজ করতে হবে। এটা গেল সময়গত দিক থেকে। এখন স্থানগত দিক থেকে কিছু জায়গা, একটু আগে যেটা বললাম, আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। ওই জায়গাগুলো থেকে মুহরিম ব্যক্তি বা হাজিগণ ওইখান থেকে এহরাম বাঁধবেন বা হজে প্রবেশের তারা নিয়ত করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াক্কাত আলি আহলিল মাদিনাতি যাল হুলাইফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুল হুলাইফা বাসীর জন্য, মদিনাবাসীদের জন্য যুল হুলাইফা, আহলি শাম, শামবাসীদের জন্য জুহফা, নজদ বাসীদের জন্য ইরাক এবং এই আপনার রিয়াদ ইত্যাদি, বা আমরা যেখানে ছিলাম দাম্মাম, এসব এলাকার অধিবাসীদের জন্য কারনে মানাজিল, এবং ইয়ামান বাসীদের জন্য এলামলাম। তাহলে যুল হুলাইফা, জুহফা, তারপরে কারনে মানাজিল, এলামলাম, এই 4টি এই আপনার মিকাতের কথা বলা হলো এবং তার অধিবাসীদের কথা বলা হলো, এবং বললেন শেষে, তাহলে যুলহুলাইফা মদিনাবাসীদের জন্য, জহফা শামবাসীদের জন্য, আর কারণে মানাজিল নাজদ এই রিয়াদ এবং ওই এলাকা দিয়ে, দাম্মাম ইত্যাদি এলাকা দিয়ে যারা আসেন তারা ওই কারণে মানাজিল, বরং তা যেটাকে এখন আসাইলুল কাবির বলা হচ্ছে, তাইফে অবস্থিত, সেখান থেকে তারা ইহরাম বাঁধবেন। ওয়ালি আহলিল ইয়ামানি ইয়ালামলাম, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। قال فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن ممن أراد الحج والعمرة। এই জায়গাগুলো হলো উক্ত অধিবাসীদের জন্য, এবং যারা ওই আশপাশ দিয়ে আসবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত দিয়ে আসবে, তারা যার কাছে যেটা কাছাকাছি পড়ে তারা সেই মিকাত থেকে ইহরাম বাঁধবেন বা হজ ও উমরা নিয়ত করবেন। ফামান কানা দুনাহুন্না ফামিন মাহিল্লিহি ফামিন মাহিল্লিহি হাত্তা আহলু মক্কা ইউহিল্লুনা মিনহা, রাওয়াহুল বুখারী। তো বলছেন যে যারা এর ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিকাত গুলো নির্ধারণ করে দিলেন, স্থানগুলো, এর ভিতরের সাইডে মক্কার দিকে যদি থাকে কেউ, তাহলে সে ভিতরের স্থান থেকেই সে ইহরাম বাঁধবে বা হজের নিয়ত করবেন। এমনকি মক্কাবাসী তার নিজ বাড়ি থেকেই ইহরাম বাঁধবেন। তবে বর্তমান সময়ের উলামায়ে কিরাম আগের কিছু দলিলাদি পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে তারা বলেছেন যে যারা হারামের অধিবাসী আছেন, মক্কার হুদুদে হারাম, হারাম এরিয়ার ভিতরে আছেন, তাদের জন্য উত্তম হলো হালাল এরিয়ায় যাওয়া। হালাল এরিয়ায় যাওয়া আর সেখান থেকে এহরাম বেঁধে আসা, যাতে করে দুইটা জায়গার মধ্যে সামঞ্জস্য হয়। আকরাবু হিল, কাছাকাছি হালাল এরিয়ার মধ্যে যাবে, তাহলে হারাম আর হালাল এরিয়ার মধ্যে তার একত্রীকরণ হলো। এই 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 কথা বর্তমান সময়ের অনেক আলেম ওলামারাই ফতোয়া দিয়েছেন, এবং সেটা করা উত্তম বলে আমরা মনে করি। তো আগে ছিল এই 4টা আমরা মিকাত বলেছিলাম, একটা হলো যুলহুলাইফা, একটা হলো আপনার জুহফা, আর একটা হলো কারনে মানাজিল, একটা হলো ইয়ালামলাম। আরো একটা মিকাত থেকে গেছে, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতা লি আহলিল ইরাক যাতু ইরক, ইরাকবাসীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইরক, এই জায়গাটিকে মিকাত হিসেবে, ইহরাম বাঁধার হিসেবে, হজ ও উমরাতে প্রবেশের স্থান, নিয়ত করার স্থান হিসেবে নির্ধারণ করেছেন। واما من كان دون المواقيت فيحرم من مكانه الا ان اهل مكه في العمره يخرجون الى الحل ثم يحرمون। তো এখানে যেটা বলে দেওয়া হয়েছে যে যদি কেউ এর ভিতরের অংশে থাকে, মানে এই মিকাতের পরে তারা অবস্থান করছে কাবার দিকে, তাহলে তারা যে যেখানে আছেন সেখান থেকে তারা ইহরাম বাঁধবেন। তবে যদি উমরার নিয়ত করতে চাই, উমরার নিয়ত করতে চাই মক্কাবাসী যারা হারামের এরিয়ার ভিতরে আছে, তাহলে তারা হালাল এরিয়ার বাইরে যাবেন এবং সেখান থেকে ইহরাম বেঁধে আসবেন, এটা তারা বলছেন। মা ইস্তাহিব্বু লিমান আরাদা হাজ্জা ওয়াল উমরা, যে ব্যক্তি হজ ও উমরা করতে চায়
কোন জিনিসগুলো তার জন্য মুস্তাহাব? এক নাম্বার, আন ইউবাদিরা বিত-তাওবাতি নাসুহ মিন জামিইজ যুনুবি ওয়াল মাআসি, যাবতীয় পাপ থেকে, গুনাহ থেকে সে তওবা করবে। দুই নাম্বার, আন ইখতারা লিহাজ্জিহি আও উমরাতিহি নাফাকাতান তাইয়্যিবাতান লিআন্না আল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সেজন্য তার আম, হজের জন্য বৈধ হালাল পয়সা গ্রহণ করে, টাকা পয়সা যেটা নিয়ে যাবে সেটা যেন হালাল হয়, কারণ মহান রব্বুল আলামিন পবিত্র, পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না। হারাম টাকার হজ আল্লাহ কবুল করেন না। তিন নাম্বার, বরং কোন ইবাদতই আল্লাহ তাআলা হারাম টাকা পয়সা দিয়ে বা হারাম জিনিস দিয়ে কবুল করেন না। তিন নাম্বার, আল ইখলাসু ফি হাজ্জিহি আও উমরাতিহি ফালা ইয়াকসুদ বিযালিকা রিয়াআন ওয়ালা সুমআ, যখন হজ বা উমরা করতে যাবে তখন তার দ্বারা যেন আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হয়, যেমনটি আমরা শুরুতে বলছিলাম, এবং এর দ্বারা যেন মানুষকে দেখানো বা মানুষের কাছ থেকে আলহাজ নাম শোনার উদ্দেশ্য না থাকে। চার নাম্বার, ইখতিয়ারুস সুহবা আল্লাযিনা ইউঈনুনাহু আলাল খাইরি ওয়া ফাইলিহি, যেই সাথীদের সাথে হজে যাবে তারা যেন ভালো হয়, যারা তাকে ভালো কাজে সহযোগিতা করবে, নেকির কাজে সহযোগিতা করবে। পাঁচ নাম্বার, তাআল্লুমু আহকামিল হজ্জ ওয়াল উমরা, হজ এবং ওমরার যে বিধিবিধান আছে সেগুলো ভালো করে শিখে যেতে হবে। অনেক লোক আছে মুআল্লিমের সাথে যায়, মনে করে হুজুর তো আছেই, আহ, নিজে শেখে না, ফলে যায় দেখা যায় অনেক সময় দলছুট হয়ে গেলে সে তখন আর হজ বা উমরা কোনোটাই করতে পারে না। এই জন্য আমাদের এখানে যে সমস্ত ভাইয়েরা যদি কেউ থাকেন হজে যাওয়ার জন্য বা আপনাদের আত্মীয় স্বজন, আমরা সবাইকে উদাত্ত আহ্বান করব, বা আমাদের অনলাইনে যারা শুনবেন, যে যারা হজে যাবেন অবশ্যই হজ ও উমরা সঠিকভাবে মুখস্থ করে সুন্দরভাবে নিয়মগুলো জেনে আপনারা যাবেন, যাতে করে একা একা সেগুলো পালনের আপনি যোগ্যতা রাখেন। ছয় নাম্বার, ইউসি আহলাহু ওয়া আসহাবাহু বিতাকওয়াল্লাহ, নিজের সাথীদেরকে এবং পরিবারকে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির তারা ওসিয়ত করবে। সাত নাম্বার এবং আজকের শেষ নাম্বার, আন ইউকসিরা ফি সাফারি মিন যিকরিল্লাহি ওয়া ইস্তিগফারি ওয়া তিলাওয়াতিল কুরআনিল কারীম, সে বেশি বেশি তার সফরে আল্লাহর জিকির আজকার করবে, ক্ষমা চাইবে আল্লাহর কাছে, তেলাওয়াতে কোরআনুল কারীম করবে, ইবাদতে সে সময় কাটাবে, কারণ সে পবিত্র স্থান সমূহে থাকবে। বিশেষ করে মক্কাতে বেশি থাকা পড়ে, 8 দিনের জন্য মদিনাতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য যে মদিনাতে যাওয়া হজের কোনো রোকন বা কোনো অংশ নয়, মূল কাজগুলো, হজের সব কাজগুলোই মক্কা কেন্দ্রিক। কিন্তু মদিনাতে কেউ যদি যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যাওয়ার নিয়তে যাবে, এবং সেখানে যাওয়ার পর রাসূলের কবর, আবু বকর, ওমর এবং বাকি কবরস্থানে যে সাহাবায়ে কেরাম এবং অন্যান্য ব্যক্তিগণ রয়েছেন, ওহুদের কবরস্থান রয়েছে, সেগুলো তারা জিয়ারত করতে পারবেন, তখন এটা সমস্যা নেই। কিন্তু উদ্দেশ্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারত করা, সেখানে যাওয়া ভালো, উত্তম, কিন্তু এটা হজের কোনো অংশ নয়। মহান রব্বুল আলামিন যেন যে আলোচনাগুলো আমরা করলাম, আপনারা জানেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি নিয়ে যান তাহলে আমি এবার হজে যাচ্ছি, যদিও বদল হজ আমাদের একজন দিনী ভাইয়ের বাবার পক্ষ থেকে। তো আল্লাহ তাআলা যেন আমাকে ভালোভাবে নিয়ে যান, ভালোভাবে আবার ফিরিয়ে নিয়ে আসেন, এবং যে ভাইয়ের বাবার পক্ষ থেকে হজ করছি আল্লাহ যেন সেই হজটা কবুল করেন। এবং আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে যে ভাই ও বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং আপনারা যেখানে আছেন আপনাদের পরিচিত জন যারা হজে যাবেন, আল্লাহ সবাইকে কবুল হজ করে নিষ্পাপ হয়ে জান্নাতীদের কাতারে শামিল হয়ে ফিরে আসা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমাকে আগামী দার্সে আমরা করব। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আসলে এই সময় উপযোগী দার্স আসলে দরকার ছিল আমাদের। আমাদের কিছু ভাই যাচ্ছেন হজে ইনশাআল্লাহ আমাদের মসজিদ থেকে। তো দোয়া করেন আল্লাহ যেন আমরা দোয়া করি আল্লাহ যেন সবার হজকে কবুল করে আল্লাহুম্মা নেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকেই ভালোভাবে নিয়ে যান, ভালোভাবে আবার ফিরিয়ে নিয়ে আসুন, এবং সবার হজ যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিন। ঠিক আছে, এখন ইনশাআল্লাহ প্রশ্ন। তবে সব ভাইদের, হ্যাঁ, সব ভাইদের একটা বিশেষ অনুরোধ থাকবে, হজটা যেন নিয়ম উনি ভালোভাবে শিখে তারপর যান। ওনার যেন একটা নোট থাকে, কোন দিন কোন কাজগুলো করব, দোয়ার একটা বই থাকে, কোন দোয়াগুলো আমি পড়বো। আমরা ইনশাল্লাহ দেখি আগামী সপ্তাহে যে দার্সটা, সেখানে আমরা একটু হজের সংক্ষিপ্ত নিয়মগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। শাইখ, আমাদের মসজিদে আমরা প্রতি বছর সবাই যাওয়ার আগে একটা প্রোগ্রামের আয়োজন করি। আমরা ট্রেনিং ওয়ার্কশপের মতো আমরা সবাইকে হাতে কলমে শিখিয়ে দিই ইনশাআল্লাহ। এবার আমরা করব, এই আগামী শনিবার দিনে আমাদের এই প্রোগ্রামটা আছে ইনশাআল্লাহ। গত তিন চার মাশাআল্লাহ। বছর থেকে আমরা এটা করি আলহামদুলিল্লাহ, সবাইকে একদম হাতে কলমে আমরা শিখিয়ে দেই এবং সাথে কিছু ঠিক আছে, দিই আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ঠিক আছে সাহেব, দোয়া করুন ইনশাআল্লাহ। আচ্ছা, রাখলাম তাহলে আজকে। আল্লাহ ভালো রাখুন সবাইকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।